আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে। আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে আমি ডাটা দিয়ে ডাল রান্না করব, শুকনা শুকনা করে। আপনারা কি এটা খেয়েছেন কি না? খুবই কিন্তু টেস্ট হয়, আর এখন বাজারে খুব সুন্দর ডাটা পাওয়া যায়। এই যে আমি ডাটাগুলি প্রথমে এরকম করে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। তারপর এটার ভেতরে আমি ফালি করে কুচি কুচি করে নিয়েছি, যেরকম করে আমরা আলু ভাজি করি ওরকম করে নিয়েছি। তারপর ডাটাগুলি যে সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে আমি পানি দিয়ে রেখেছি, আর দিয়ে দিলাম আমি 1 কাপের মতো ডাল। ছোটো ডাল, ডালটাকে ধুয়ে নিলাম। এখন চুলায় দিয়ে দিব। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই টেস্ট হয় আর সেই রকম স্বাদ হয়। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, আশা করি। ছোটো বড় সবাই খেতে পছন্দ করবে। তারপর প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু নেড়ে নেব। চাইলে আপনারা এখানে শুকনো মরিচ ফোড়ন দিতে পারেন, তেজপাতাও ফোড়ন দিতে পারেন, তবে আমি কিছুই দিইনি। আমি শুধু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দেব কাঁচামরিচ। আর কোনো কিছুই লাগবে না। হালকা হলুদ মশলা দেব, গুঁড়ামরিচ গুঁড়াও দেব না। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আর আধা চা চামচ ধনে গুঁড়া। এটা দিয়ে একটু নেড়ে তারপর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ডাটাগুলি দিয়ে দেবো, সাথে একসাথে কষিয়ে নেব। পরে আর দিতে হবে এটার ভিতরে একটু গরম পানি, তাই সেজন্য আমি সাইডে কিন্তু গরম পানি করে রেখেছি। সব সময় যে জিনিসটা একটু ভালো করে কষিয়ে নিতে হয়, সেটার ভিতর গরম পানি দিলেই খেতে ভালো হয় আর সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়। সেটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এই যে দেখেন, সেই ডাটাগুলি দিয়ে দিলাম, আর মাশাআল্লাহ দেখেন ডাটাগুলির কালারটা কত সুন্দর আসছে, খুবই সুন্দর। আর ডাটাগুলি একদম নরম ছিল, টাটকাও ছিল। আমাদের এখানে বাজারে ওরা নিজেরা ক্ষেত থেকে উঠাইয়ে নিয়ে আসে সেই ডাটাগুলি, তাই খেতেও স্বাদের হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে তারপর ভালো করে একটু কষিয়ে নিব, সেজন্য একটু ঢেকে দিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর একটু হলেও যদি আপনাদেরকে উপকারে আসে, তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন আশা করি। এই যে দেখেন, তারপর পানি দিয়ে দিলাম। পানি বেশি দিবেন না। যদি একদম চচ্চড়ি করতে চান, তাহলে ডাটাগুলি আগে ভালো করে একটু সিদ্ধ করে নেবেন। আমি কিন্তু একদম চচ্চড়ি করব না। একদম চচ্চড়ি করলে মেখে খেতে অসুবিধা হয়, তাই একটু ভিজা ভিজা থাকবে, যাতে ভাতটা মেখে খাওয়া যায়, সেজন্য। তারপর আমি আবার একটু রসুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, যাতে ডাটাটা সিদ্ধ হয়ে যায়। আর একদম কচি ডাটা কিন্তু সিদ্ধ হতে মোটেও সময় লাগেনি। টাটকা শাক সবজি হইলে সেই শাক সবজি সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। আর যে সবজিটা একটু কয়েকদিন রেখে দেয় বা আগে থেকে তোলা থাকে, সেটা একটু সিদ্ধ হতে সময় লাগে। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আমি 2-3টা ভেঙে দিয়েছি আর আস্তই দিয়েছি। আপনারা চাইলে ফালি করেও দিতে পারেন। আর নামানোর আগে যদি জিরা গুঁড়া পছন্দ করেন, অবশ্যই একটু জিরা গুঁড়া দিবেন, তবে আমি দিইনি। আমি একদম সিম্পলভাবে রান্না করলাম, অল্প উপকরণে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।